হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদেরকে একটি কামিজের গলায় ডিজাইন করে দেখাবো আরকি। তো তার জন্য আমি আবার ফেভিক্রিল অ্যাক্রিলিক কালারটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের যে রাউন্ড ব্রাশ সেটা। তো আমি সবসময় কি স্মাইলিং ব্র্যান্ডের ব্রাশটা ইউজ করি। তোমরা চাইলে ইউজ করতে পারো। এটা খুবই ভালো ফেদারগুলি। তো আমি প্রথমে এখানে হোয়াইট কালার ইউজ করতেছি, কারণ এখানে আমার ফেব্রিকটা হচ্ছে রেড কালার, সেজন্য। তো হোয়াইট কালার ইউজ করার পরে আমি অন্য কালারটা ইউজ করবো আর কি। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবা পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার দিতে ট্রাই করবো ইনশাল্লাহ। তো তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছো আর সেজন্য আমি খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে। আশা করছি ফিউচারেও তোমরা এভাবে সাপোর্ট করে যাবা। তো তারপরে হচ্ছে আমি হালকা একটু পিঙ্ক কালার নিয়ে এখানে পুরোটাতে ব্লেন্ড করে নিচ্ছি আর কি। আমি হোয়াইট কালারটা শুকানোর পরে অ্যাপ্লাই করিনি, সাথে সাথে অ্যাপ্লাই করেছি, যেহেতু হোয়াইট কালারটার সাথে মিক্স করবো সেজন্য। তো সাইডগুলোকে আমি এভাবে একটু বর্ডার করে দিচ্ছি পিঙ্ক কালার দিয়ে। আবার আমি এখানে লাইট পিঙ্ক কালার একটা পদ্ম আঁকলাম আর কি। তো তারপরে হচ্ছে যে আমি এখানে বাকি যে কাজগুলো আছে সেগুলি করে নিব। তো আমি এখানে কামিজটা নিজে মেক করছি আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু গলাটা এখানে করেছি আর কি, সেলাই করেছি আর কি। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি কাজটা করার পরে সেলাই করবো আর কি, হাতে এখনও লাগাইনি। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা আমি উপরে লাগিয়েছি আর কি, অ্যাড করেছি, তারপরে আমি কাজগুলো করছি আর কি। আর ভিডিওর শেষের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কাজটা কেমন হলো আর কি। আরও কিছু জিনিস আমি এখানে অ্যাড করেছি। তো এটাকে কালারফুল করার জন্য আমি এখানে আবার হচ্ছে যে ইয়েলো কালার ইউজ করতেছি। আমি এখানে একটা মাল্টি কালারের শেড আনতে চাই আর কি, সেজন্য। তারপর গ্রিন কালার দিয়ে আমি হচ্ছে যে ডালপালাগুলি দিয়ে নিব। এই যে আমি সবগুলো ডালপালা সেমভাবে দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে একটু আর্ট করে নিবা। পেন্সিল দিয়ে যদি আর্ট করো তাহলে খুবই ভালো হয়, কারণ কলম দিয়ে আর্ট করলে কিন্তু ওয়াশ করার পর এটা যাবে না। আর হচ্ছে যে কলম দিয়ে আর্ট করলে কিন্তু এটা কালারের উপরে ভেসে উঠবে। সেজন্য অবশ্যই পেন্সিল দিয়ে যত হালকা করে পারো নিজে বোঝার মতো করে প্রথমে ট্রেস করে নিবা, দেন তোমরা পেন্ট করবা আর কি। আর যদি তোমরা আমার মতো এক্সপার্ট হয়ে থাকো তাহলে এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি পাতাটায় গ্রিন কালার দিয়ে এখানে আবার একটু ইয়েলো কালার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি লাইট করার জন্য। যেহেতু আমার ফেভারিট ডার্ক কালার, সেজন্য আমি লাইট কালার ইউজ করতে ট্রাই করছি। তোমরাও সেম করবা। তো লাইট কালার কাপড়ে সবসময় ডার্ক কালার ইউজ করবা, আর ডার্ক কালার ফেব্রিকে সবসময় লাইট কালার ইউজ করবা, তাহলে অনেক বেশি ভালো লাগবে আর কি। তো একটু আমি এখানে নেভি ব্লু কালার নিয়ে আবার মিক্স করে নিচ্ছি হোয়াইট কালারের সাথে লাইট করার জন্য। তারপর হলুদ কালার নিয়ে আমি এখানে পাতাটার মাঝখান দিয়ে একটু বর্ডার করে নিলাম। আর ব্ল্যাক কালার নিয়ে রাউন্ড ব্রাশ যেটা হয় আর কি, 0 সাইজের, সেটা দিয়ে আমি বর্ডারগুলো করে নিচ্ছি খুবই হালকাভাবে আর কি। একদম চিকন করে করতে হবে, যতটা সম্ভব মোটা করা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো খুবই চিকন করে আমি এখানে বর্ডারগুলো করে নিচ্ছি। তোমরা অবশ্যই ছোটো যে কাজগুলো আছে, চিকন যে কাজগুলো আছে, সেগুলো তোমরা অবশ্যই 0 সাইজের রাউন্ড ব্রাশ বা 0 সাইজের তুলি দিয়ে করবা, তাহলে অনেক বেশি ভালো হবে আর কি। মোটা তুলি দিয়ে আসলে এগুলো করা যায় না। তো এভাবে আমি সবগুলোতে বর্ডার করে নিব। তো ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করে দিবা, তাহলে আমার অনেক ভালো লাগবে আর কি। কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি, আর এটা হচ্ছে আমার হবির একটা জায়গা, সেজন্য। তো এইভাবে আমি সবগুলো পাতাতে আমি বর্ডার করে নিচ্ছি আর কি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে আসলে বুঝতে পারবো যে ডিজাইনটা কেমন হলো আর কি। কারণ একটু ভিডিও দেখে যদি তোমরা কমেন্ট করো, তাহলে আসলে কমেন্টে রিপ্লাই দেওয়াটা আমার কাছেও খারাপ লাগে আর কি। যে তোমরা যদি পুরো ভিডিও না দেখো তাহলে আসলে কিছুই শিখতে পারবে না, কারণ এটা একটা ড্রেস মেকিংয়ের ভিডিও। আমি চাই তোমরা এখান থেকে কিছু না কিছু শিখো আর কি। তো এইভাবে আমি হচ্ছে যে সাইডগুলোতে আবার তুলি দিয়ে, মোটা যে তুলিটা সেটা দিয়ে আমি এখানে সাইডগুলোতে ত্রিভুজের মতো করে দিয়ে নিচ্ছি গ্রিন কালার দিয়ে।
তো এই দেখো আমি সব পাতে দিয়ে নিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা